বসন্তকালেও কুয়াশা, জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত। বেশ কয়েকদিন ধরেই ভোররাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে তিস্তাপাড়ের জনপদ। বুধবার সকালেও সে একই দৃশ্যের সাক্ষী রইল জলপাইগুড়িবাসী। 11টা বেজে গেল, তিস্তাপাড়ের শহরে উঁকি দেয়নি সূর্যদেব। আবহাওয়ার এই খামখেয়ালিপনার মজা নিচ্ছেন প্রাতঃভ্রমণকারী থেকে শহরের আমজনতা। এই প্রসঙ্গে শহরের বাসিন্দা ইন্দ্রভূষণ সাহা বলেন, গত 4-5 বছরে আবহাওয়ার এমন খেলা দেখেননি। সরস্বতী পুজোর পরেও এমন কুয়াশা অবাক লাগছে। তবে এমন আবহাওয়া বেশ উপভোগ করছেন তিনি। আজকে কেমন ওয়েদার? আজকে তো ওয়েদার দেখুন, কয়েক দুদিন থেকে ওয়েদারটা খুব ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে। আমরা যদি ভেবেছিলাম সরস্বতী পূজার পরে হয়তো ওয়েদারটা পরিষ্কার হয়ে যাবে, গরমটা পড়ে যাবে, কিন্তু ওয়েদারের কি পরিবর্তন বুঝতে পারছি না। প্রত্যেক দিন ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে। এইরকম কতদিন থাকবে ঠিক এটা আমরা ঠিক নিজেরা বুঝতে পারছি না। তো ওয়েদারটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। দেখুন, এটা তো হলো আবহাওয়ার পরিবর্তন। এটা আবহাওয়াবিদরা ভালো বলতে পারবে। আমাদের হচ্ছে হলো আমরা অনুভব করার মানুষ, অনুভব করছি, ভালো লাগছে। হয়তো বা আমার মনে হয় 2-4-7 দিনের মধ্যে হয়তো ওয়েদার আবার পরিবর্তন হয়ে যাবে। না, ততটা অনুভব করতে পারছি না, তত ঠান্ডা তত নেই, কিন্তু কুয়াশার ইয়েটা প্রকোপটা যথেষ্ট রয়েছে। শীত অতটা নেই। সকালে বেরিয়েছেন? একদম সকাল আমরা তো 5:30 বেরিয়ে যাই। আমাদের যোগা সেন্টারে আসে প্রত্যেক দিন, এইচ এন্ড এভরি ডে এখানে করে। আমাদের এখানে যোগা সোসাইটি, আমাদের এই মহিলারা 50 জন আছে, আমরা পুরুষরা আছি 20 জন। প্রত্যেক দিন এখানে করে এই টাইমে বেরিয়ে যাই। বিশেষ করে রাজবাড়ি পুকুরের চারপাশে এলে মনে হয় যেন একটা কুয়াশা ঢেকে আছে পুকুরটা, কিছুই বোঝা যাচ্ছে না। রাস্তাঘাট এমন অবস্থা, বাইক চালিয়ে আসি এত সকাল 5:30, কুয়াশায় আমার চশমার গ্লাসগুলো পর্যন্ত ঢেকে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। তো আমার এইরকম ওয়েদার আমি আমার মনে হয় 2-4-5 বছরের মধ্যে এই সময়টা দেখি না। সরস্বতী পূজার আমার দেখা হয়নি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.